হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের সাথে আমি অনেক রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম হতে চলেছে তোমাদের জন্যে। আজকের রেসিপিটির নাম হলো পেঁপের পকোড়া। পেঁপের পকোড়া তোমরা বিকেলে স্ন্যাক্স আইটেম হিসেবে টমেটো সস বা মিউনিজের সাথে খেতে পারো। আর এই পকোড়াটা বানাতে খুব একটা টাইম লাগে না, সামান্য হাতে 15 থেকে 20 মিনিট টাইম হাতে থাকলেই অনায়াসে এটা বানিয়ে ফেলা যায়। আর বন্ধুরা, এটা বানাতে যে অনেক কিছু লাগবে এটাও না, খুব ঘরোয়া কয়েকটা জিনিস দিয়েই এটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবে তোমরা। তাহলে চলো বন্ধুরা, এই পেঁপের পকোড়া বানাতে কি কি লাগছে সেটা চটপট করে তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলি। প্রথমেই দেখো, আমি এখানে একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে তারপরে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আমি এই সাইজের কেটেছি, তোমরা চাইলে আরও ছোট করে কাটতে পারো। তারপরে দেখো, এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো চিনি, গোলমরিচ গুঁড়ো, খাবার সোডা, কর্নফ্লাওয়ারের গুঁড়ো, আর হচ্ছে 1 বাটির মতো বেসন, আর 3টে লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। লাস্টে 1 চামচের মতো ভিনিগার ওপর থেকে ছড়িয়ে দিলাম। তোমরা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারো। এবার তো তোমরা সবাই জানো কি করতে হবে। এই সব কটাকে ভালো করে মেখে নিতে হবে। এই পুরো জিনিসটাকে ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবার দেখো এগুলোকে কেরম দেখতে লাগছে। এই দেখো, সব কিছু দেওয়া আমার হয়ে গেছে। এবার আমার শাশুড়ি মা বলছে যে এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিতে, তাহলে নাকি আরও ভালো হবে। গরম মশলা দেওয়ার পরে অল্প একটুখানি জল ছিটিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মেখে একটা পাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে। পাক্কা 15 মিনিটের মতো এটা চাপা দেওয়া অবস্থায় ছিল। তারপরে গ্যাস জ্বালিয়ে তার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে এবার অল্প অল্প করে ওই মিশ্রণটাকে হাতের মধ্যে নিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আমি এখানে দেখো পকোড়া ভাজছি, আর বাইরের ওয়েদারটা দেখো, তোমাদের আমি দেখালাম এক্ষুনি কি সুন্দর একটা বৃষ্টি হচ্ছে। এই দুর্গাপুজোর মরশুমে কীরকম বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা। কথা বলতে বলতে পকোড়া ভাজা আমার প্রায় কয়েকটা হয়ে গেছে। দেখো এগুলো কিন্তু একটু ছাড়া ছাড়া মতোই হবে। আস্তে আস্তে দেখো আমার সব কটাই প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এগুলো কিন্তু দেখতে দেখো বন্ধুরা আলু ভাজার মতো হয়েছে। বন্ধুরা, তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।